হ্যালো ফ্রেন্ডস, আমি যুক্তা। তোমাদেরকে যুক্তাস লাইভ ব্লগসে স্বাগত জানাই। আর আশা করি তোমরা খুব ভালো আছো। আর আজকে সরস্বতী পুজোতে তোমরা খুব আনন্দ করছো। তো সবার প্রথমে জানাই হ্যাপি সরস্বতী পুজো। তো তোমরা খুব সেফটিভাবে ঘোরাফেরা করো। আর মাস্ক স্যানিটাইজার যা যা দরকার অবশ্যই সেটা নিয়ে অবশ্যই বেরোবে। কারণ সেফটি সবার আগে। ঘোরাফেরা আনন্দ সবার মাঝখানে সেফটিটা আমাদের মাথায় অবশ্যই রাখতে হবে, তাই না বন্ধুরা? আজকে আমি কোনো ডেইলি ব্লগ নিয়ে আসিনি। তো রোজই তো কাজ থাকে বলো, তো ভাবলাম আজকে সরস্বতী পুজোর দিন তোমাদের সাথে একটু আড্ডা দিই। কারণ আমি তো মাঝে মাঝেই তোমাদের সঙ্গে আড্ডা দিতে চলে আসি, আর আমার কিছু গল্প তোমাদের সাথে শেয়ার করি। তো ভালো লাগে, কারণ মনে হয় যেন বন্ধুদের সাথে নিজের স্মৃতি সব কিছু শেয়ার করলে খুব খুশি হয়, আনন্দ হয়। কারণ বন্ধুদেরকে তো বন্ধুদের সম্বন্ধে জানতে হয় বলো। তো এই জন্য আমি তোমাদের সঙ্গে কিছু কিছু কথা শেয়ার করি। তো আজকে যেহেতু সরস্বতী পুজো, তো সরস্বতী পুজো নিয়ে ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি আড্ডা দিই। তো আশা করি তোমাদের ভালো লাগবে। সরস্বতী পূজা মানে ছোটোবেলা থেকে একটা আলাদাই মজা থাকতো, যে সকালবেলা উঠে ভোরবেলা উঠে হলুদ বেটে হলুদ দিয়ে স্নান করা, তারপর রেডি হয়ে ঘুরতে বেরোনো, আর পুজো হলে তো সেখানে থাকা, একটা আলাদাই মজা একটা ছোটোবেলা থেকে মনের মধ্যে চলে আসতো। এভাবেই হয়তো আমরা ছোটোবেলা থেকে দেখতে দেখতে শুনতে শুনতে বড় হতাম, যে মনের মধ্যে একটা সরস্বতী পূজা নিয়ে আলাদাই ফিলিংস চলে আসতো যাকে বলে। তো ছোটোবেলায় আমিও এরকম যেতাম আমার বাড়ির আমার বেস্ট ফ্রেন্ডের সাথে আমি ঘুরতে যেতাম, ওর দিদি, তো সবাই মিলে আরও যা যা বন্ধু বান্ধব থাকতো তাদের সাথে সবাই মিলে ঘুরতে যেতাম। একদম ছোটোবেলায় তো আর ঘুরতে যেতাম না, আবার জবের থেকে একটু বড় হলাম, একটু বুঝতে শিখলাম, তখন ঘুরতে যেতাম। আর সরস্বতী পুজো মানেই সবার শাড়ি পরা, সুন্দর করে সাজা, একটা আলাদাই ব্যাপার। কিন্তু জানো তো বন্ধুরা, শাড়ি পরাতে আমার প্রথম থেকেই অ্যালার্জি ছিল। শাড়ি একদম ছোটোবেলায় হয়তো মা পরিয়ে দিত, কিন্তু একটু বড় জ্ঞান হওয়ার পর যখন একটু বুঝতে শিখলাম, শাড়ি আমার কেন জানি অতটা পছন্দই হতো না, আর আমি পরতেও চাইতাম না। তো সবাই শাড়ি পরতো, আমি একটা সময় অবধি আমি শাড়ি পরতামই না। তো আমার বান্ধবীরা সবাই আর আমার বেস্ট ফ্রেন্ড সবাই রাগ করতো, বলতো যে তুই কেন শাড়ি পরিস না, এই দিনে তো শাড়ি সবাই পরে, আমরাও পরেছি, তুইও পর। কিন্তু আমার পড়তে ইচ্ছে করতো না একটা সময়, তো আমি পড়তামও না। তো যখন স্কুল কলেজ ধরো এই 11-12-এ উঠলাম, তোমরা তো বলেছি, পুরনো বন্ধুরা জানো যে আমি জলপাইগুড়িতে হোস্টেলে থাকতাম 11-12-এ। তো সেইখানে হোস্টেলে স্কুলে পুজো হতো। তো যেহেতু আমরা হোস্টেলে থাকতাম, তো পুজোর কাজে আমরাও হেল্প করতাম। তো আমাদের যেহেতু আমরা ওখানেই থাকতাম, তো স্কুলে গিয়ে কাজ করাটা ইজি হতো। তো ওই জন্য আমরা বেশ এখানে কাজ টাজও করতাম। আর সরস্বতী পুজোর দিন অবশ্যই সবাই শাড়ি পরতো। তো ওদেরকে তখন অ্যাকচুয়ালি হোস্টেলে থাকতাম, এখন একটা রুলস ছিল বা সবাই পরতো, তো তখন আমাকে পরতেই হয়েছিল। তো আমি 11-12-এ সরস্বতী পূজায় শাড়ি পরে সবার সাথে ঘুরতাম। তখন আসলে আমি জলপাইগুড়িতেই ছিলাম, তখন আর আমি শিলিগুড়িতে আমার বাড়ি যেখানে আসতেও পারিনি, কারোর সাথে ঘুরতেও পারিনি, ছোটোবেলার বন্ধুদের সাথে আমার বেস্ট ফ্রেন্ডের সাথে। তো ওখানেই থেকেছিলাম। তো যখন ওখানে শাড়ি পরেছিলাম, তো আমার বান্ধবী, বিশেষ করে আমার বেস্ট ফ্রেন্ড, তো সে আমাকে বলেছিল যে তুই এখন পড়ছিস আর আমার সাথে ঘুরতে গেলে তো পড়তিস না। তখন আমি ভাবলাম ঠিক কথা, তো এটা তো অন্যায় হয়েছে। তো তারপরে যখন আমি ওর সাথে ঘুরতে যেতাম, পরে ধরো কলেজ টলেজে উঠে যখন আমরা একসাথে হতাম, যদি সরস্বতী পূজায় একসাথে হওয়ার সুযোগ হতো, তাহলে অবশ্যই তখন আমি শাড়ি পরতাম, ইচ্ছে না করলেও আমি ঠিক ওর জন্যই পরতাম। আর যতই হোক সবার পড়াশোনা ছিল, কলেজ, তো সবাই কি বলতো সবসময় সব অকেশনে আমরা এক হতে পারতাম না। তো হ্যাঁ, তবে দুর্গাপুজোতে আমরা অবশ্যই একসাথে হতাম। যে যে যেখানে পড়ি না কেন, যে যেখানে থাকি না কেন, আমরা দুর্গাপুজোতে সবাই বাড়ি যেতাম। তো যারা আমার পুরনো বন্ধু তারা জানো আমার বাড়ি নর্থ বেঙ্গলে। তো আমরা সবাই ওইখানে যেতাম, থাকতাম, আর খুব মজাও করতাম। তো
তো এই ছোটবেলার স্মৃতি মানে সত্যি কখনোই ভোলা যায় না। মানে এক একটা ছোট ছোট জিনিস যখন এখন মনে পড়ে না বন্ধুরা, তখন মনে হয় যে ছোটবেলাটাই কত ভালো ছিল। তো সত্যি বন্ধুরা, ছোটবেলার কথা আর মানে ছোটবেলার কথা আর স্কুল লাইফ বলো, কলেজ লাইফ বলো, এই সেই সময়কার সরস্বতী পুজোর কথা সত্যি মনে পড়লে মানে মানে মনে হয় যেন সেই দিনগুলোতে আবার ফিরে যাই। তো তোমাদের কি তাই মনে হয় বন্ধুরা? আমার তো খুব মনে হয়। আর আমি বসে বসে মিসও করছি। আজকে আমি ভাবছিলাম কথাগুলো, আগের কথাগুলো খুব ভাবছিলাম। তো ভাবলাম আমার বন্ধুদের সাথে আজকে একটুখানি আড্ডা মারা যাক আর একটুখানি কথাগুলো শেয়ার করি, তাহলে তোমরাও জানতে পারবে। তো তোমরাও শেয়ার করো অবশ্যই তোমাদের স্মৃতি, তোমরা কেমন করে কাটাতে। তো শুনে একটা ভালোই লাগে বলো বন্ধুরা। তো ক্লাস 6 পড়ার সময় বাবা ট্রান্সফার হয়ে যায় কাশিয়াংয়ে। তো আমাদেরকে সেখানে চলে যেতে হয়। তো 6 থেকে ক্লাস 10 অবধি আমি কাশিয়াংয়েই ছিলাম। কিন্তু কি বলতো, কাশিয়াংয়ে যেহেতু মানে ওখানে আমরা যেখানে থাকতাম আশেপাশের সবাই খুব ভালো ছিল, কিন্তু আমার সমবয়সী খুব একটা কেউ ছিলই না, দু একজন ছাড়া মানে ছিলই না কেউ। আর ওখানে লাইফস্টাইল একটা অন্যরকম হতো। মানে সবাই সকাল থেকে উঠে স্কুলে যেত। আর মানে স্কুলে যেত মানে সকাল 8টা এরকম বেরোতে হতো, কেন সকাল 9টা সাড়ে 9টা থেকে স্কুল শুরু হয়ে যেত। তো সকাল 8টা থেকে সবার লাইফ শুরু হতো, সে বিকাল 5টা 6টা অবধি একবারে সবাই বেশিরভাগই সবাই অনেকেই টিউশন পড়ে একবারে বাড়ি ফিরতো, যেটা আমিও করতাম। তো এরকম একটা দুরন্ত লাইফ বলে যাকে, মানে পাহাড়ি রাস্তা বুঝতেই পারছো, ওখানে হেঁটে হেঁটে স্কুলে যেতাম। তো ওই কাহিনী নয়, তোমাদেরকে আমি পরে বলবো কোনো সময়। তো আজ মানে সেটাই বলা যে ওখানে এত ব্যস্ত লাইফ মানে এরকম থাকতো যে সবাই মানে খুব একটা টাইমও পেতো না। তো যার জন্য আমি ওখানে বলতে গেলে নিজেকে খুব একা ফিল করতাম। তো এই জন্য আমি শিলিগুড়ি আসার জন্য একদম পাগল হয়ে যেতাম যে কবে শিলিগুড়ি যাব, কবে শিলিগুড়ি যাব, বাড়ি যাব, আমার বন্ধুদের সাথে দেখা করব, সবার সাথে দেখা করব। তো একটা আলাদা টান থাকতো। আর শিলিগুড়ি যাওয়ার নাম শুনলে মানে আলাদা খুশি হতো। মানে তখন মনে হতো কোনো কিছুতে মন বসছে না, কখন আমি যাবো আর সবার সাথে দেখা হবে। তো এই জিনিসটা মনের মধ্যে থাকতো, সবসময় থাকতো, আর পুজোর সময় তো অবশ্যই থাকতো। তো ওই জন্য মানে একটা আলাদা দিনগুলো কাটাতাম। মানে কোনো বেশি চিন্তা ছিল না, কোনো টেনশন ছিল না খুব একটা। হ্যাঁ, টেনশন তো খুব একটা ছিল না বলা ভুল। যখন যত বড় হতে থাকে মানুষ, তত তার টেনশনও বাড়তে থাকে। যেমন আনন্দও বাড়ে, ঠিক টেনশনও ততটা বাড়তে থাকে। তো কিছু করার নেই, সেরকম তো লাইফ চলবেই। তো আজকাল দিন অনেক চেঞ্জ হয়ে গেছে, এখন আগের মতন দিন অতটা নেই। তো করোনা আসার পর থেকে অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক, প্রত্যেকবার তো সমান হয় না। আগের বার আমরা বেরিয়েছিলাম, এবার আর বেরোনো হয়ে উঠলো না। তো ঠিক আছে, সবসময় অত সবকিছু এক সমানভাবে হয় না। আর মেয়েকে ওর বাবা ঘুরিয়ে নিয়ে এসছে, এই জন্য মেয়ে খুব খুশি। আর আমি আর মা এবার আর বেরোলাম না, কেন জানি না। আজকে এবার মন চাইছেও না। আর তোমাদের তো বলেছিলাম যে বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু সে ক্যান্সেল হয়ে গেল, তার জন্য তো মনটা খারাপ ছিলই। কারণ আজকে যদি আমাদেরকে টিকিটটা ক্যান্সেল না হতো, তাহলে আমরা কি সুন্দর সবার সাথে একটুখানি থাকতে পারতাম, আজকের দিনটা খুব মজা করে কাটাতে পারতাম। তো এই জন্য আর ইচ্ছেও করলো না। আজকে মনটা একটুখানি মানে খারাপই লাগছিল যে সবার সাথে থাকতে পারতাম, কিন্তু সেটা থাকতে পারলাম না। তো কিছু করার নেই বন্ধুরা, তোমরা আছো, তোমাদের সাথে তাই একটু গল্প করলাম। তো তোমাদের সাথে গল্প করলে একটু ভালো লাগে, তো এই জন্য তোমাদের সাথে ভাবলাম আজকে একটুখানি গল্প করি আর তোমাদের সাথে আমার কিছু কথা শেয়ার করি। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো একটু বলো, আমার সম্বন্ধে তোমরা জানতে চাও কি না, আর আমি যে তোমাদের সাথে ছোট ছোট জিনিস শেয়ার করি তোমাদের কেমন লাগে, তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও বন্ধুরা। তাহলে আমার মানে শুনতে পাবো আমি তোমাদের কমেন্টস, যে কার ভালো লাগছে আর কার ভালো লাগছে না। মানে যাদের লাগছে না ভালো, তারাও অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে তো আমি জানতে পারবো বন্ধুরা, বলো। তো বন্ধুরা, আবার বলছি হ্যাপি সরস্বতী পুজো। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো করে ঘোরাফেরা করো তোমরা। আর আমরা বেরোনি তো কি হয়েছে, এভাবেই এনজয় করছি, তাই না? তোমাদের সাথে আড্ডা তো দিলাম। তো বন্ধুরা, আজকে আর বকবক করবো না, ভিডিওটা বেশি বড় করব না। আর তোমরা আমার পাশে থেকো, আর আমি এরকম ছোট গল্প আমার লাইফের সম্বন্ধে তোমাদেরকে অবশ্যই বলতে থাকবো। আর প্রত্যেক সপ্তাহেই করে আমি একটা হয়তো আমার লাইফের কিছু গল্প বা কোনো ঘটনা বা স্মৃতি সব কিছু তোমাদের সাথে শেয়ার করার আমার খুব ইচ্ছে আছে। কারণ মানে সবসময় তো একই জিনিস ভালো লাগে না, একটু ঘুরিয়ে ফিরিয়ে সব কিছু শেয়ার করলে আশা করি সবার ভালো লাগবে। তো বন্ধুরা, আজকে আর বকবক করছি না। তো আজকে আমি এখানেই তোমাদেরকে বাই বাই করে দিচ্ছি, আর নেক্সট ব্লগ নিয়ে আমি তাড়াতাড়ি চলে আসবো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও,
আর নতুন যারা বন্ধু আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে দিও, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে তাড়াতাড়ি চলে আসবে। তো আজকে আমি বাই বাই করে দিচ্ছি। তো বাই বাই বন্ধুরা।